হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ মহাষষ্ঠী, প্রত্যেককে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের যে ভিডিও তার বিষয়বস্তু হচ্ছে সন্ধি। সন্ধি এই কথাটি আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় মিলন। আর এখানে মিলনটা কিসের? বর্ণের সঙ্গে বর্ণের মিলন। এছাড়া এই সন্ধির আরও একটি প্রচলন রয়েছে যে আগেকার দিনে যখন যুদ্ধ হতো রাজায় বা বিভিন্ন সময় দেশে দেশেও যে যুদ্ধ হয়, তো সেক্ষেত্রে যুদ্ধের পর যখন তারা এক জায়গায় একটা মিলিত হয় যে কি করা যাবে, যুদ্ধটা হয়তো বিরতি হলো, এবার যুদ্ধ বিরতির জন্য কিছু শর্ত রাখা হয়, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় সন্ধি। অর্থাৎ সেক্ষেত্রে দেখা গেল যে রাজা জয়লাভ করলো সে সন্ধি রাখলো যে তাকে যে হেরে গেল, যে পরাজিত হলো, তাকে কিছু রাজ্য দিয়ে দিতে হবে। মানে জয়ী রাজা কিছু এক্সট্রা রাজ্য পেয়ে গেল আর কি, এই ধরনের একটা সন্ধির প্রচলন ছিল। তো সেই রকম ব্যাকরণের ক্ষেত্রে এই সন্ধির একটা বিশেষ চল রয়েছে। তো সেটা কী রকম? সেটা হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। যে কোনো ভাষার ক্ষেত্রে যখন আমরা সেটাকে কথা বলি বা আমরা যখন উচ্চারণ করি, সেক্ষেত্রে উচ্চারণের সুবিধার্থে অনেক সময় কি হয় না, পাশাপাশি অবস্থিত যে বর্ণগুলো থাকে সেই দুটো মিলিত হয়ে একটা নতুন বর্ণের সৃষ্টি হয়। তো এইগুলোকে বলা হয় সন্ধি। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি। যেমন চন্দ্র উদয়, চন্দ্র যোগ উদয়, এই দুটো যখন সন্ধি হয়ে গেল তখন হয়ে গেল চন্দ্রোদয়। সেই রকমভাবে অন্য যোগ অন্য, তার থেকে হলো অন্যান্য। পরি যোগ ছদ, তার থেকে যুক্ত হয়ে গেল পরিচ্ছদ। গো যোগ আদি, তার থেকে গবাদি। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো লক্ষ্য করছি যে চন্দ্র এর শেষে যখন উচ্চারণটা আসছে তখন আসছে অ, চন্দ্র শেষে অ। আবার উদয় এর স্টার্টিংয়ে আসছে উ, হস্যু। তাহলে অ আর হস্যু এই দুটো যখন যোগ হয়ে গেল তখন এটা যোগ হয়ে গেল চন্দ্রোদয়, যেটা হচ্ছে ও। মানে অ এর সঙ্গে হস্যু মিলিত হয়ে গেল ও। আবার এখানে যে পরিযুক্ত ছদ, এখানে হচ্ছে পরিচ্ছদ। মানে এখানে একটা ছ তো আছেই, তার সঙ্গে একটা চয়েরও আবির্ভাব ঘটলো, ছয় হয়ে গেল। এই চটা কিন্তু আগে ছিল না, এটা এবার সন্ধির ফলে এটা এলো। সেরকম অন্য যুক্ত অন্য, তার থেকে হলো অন্যান্য। এখানে অন্য এর শেষে অ ছিল, আবার অন্য আরেকটা যেটা তার শুরুতে অ ছিল, অ যুক্ত অ দিয়ে যুক্ত হয়ে গেল আ, দিয়ে হলো অন্যান্য। তো এইগুলো হচ্ছে সন্ধি, মানে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, তাকেই বলা হয় সন্ধি। এই সন্ধির আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি জিনিসটা কি? স্বরসন্ধি হলো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন, তাকে বলা হয় স্বরসন্ধি। যেমন এক্ষেত্রে দেখলাম আমরা যে চন্দ্র যোগ উদয়, এখানে অ চন্দ্রের সঙ্গে ছিল অ আর উদয়ের সঙ্গে ছিল হস্যু। এই দুটোই কিন্তু স্বরবর্ণ। তো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হচ্ছে বলে একে বলা হচ্ছে স্বরসন্ধি। আবার যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ এইরকম যদি মিলন হয়, মানে একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ এরকম যদি থাকে, অথবা দুটোই ব্যঞ্জন বর্ণ যদি থাকে, সেই ক্ষেত্রে যে সন্ধিটা হবে তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। আর আরেকটা রয়েছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মানে কি? যে ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো বিসর্গের মিলন ঘটবে, তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। এগুলোর আমরা উদাহরণ সহযোগে আমরা দেখব। যেমন এখানে স্বরসন্ধির কয়েকটি উদাহরণ রয়েছে। যেমন দেব যোগ ইন্দ্র সমান দেবেন্দ্র। দেবের শেষে আছে অ আর ইন্দ্র শুরুতে আছে হস্যই। তাই অ আর হস্যই দুটোই হচ্ছে স্বরবর্ণ, তাই এগুলোর মিলনে যে সন্ধিটা হলো সেটা হচ্ছে স্বরসন্ধি। দেব যোগ ইন্দ্র যোগ করলে হচ্ছে সন্ধি করে হচ্ছে দেবেন্দ্র। নে যোগ অন, নয়ন, নয়ন মানে চোখ। গই যোগ অক, তার থেকে হলো গায়ক। ক্ষুধা যোগ ঋত, তার থেকে হলো ক্ষুধার্ত। এগুলোর প্রত্যেকটাই হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। এর পরেরটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির কয়েকটি উদাহরণ রয়েছে। যেমন উৎ যুক্ত জল সমান উজ্জ্বল। এখানে উৎ এর শেষে রয়েছে খণ্ডক্ত আর জল এর শুরুতে রয়েছে বর্গীয় জ। এই দুটোই কিন্তু ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তো এটা হচ্ছে একটা
ব্যঞ্জন সন্ধির উদাহরণ। সেরকম দিক যোগ অন্ত, দিগন্ত, দিক এর শেষে রয়েছে ক, আর অন্ত এর শুরুতে রয়েছে অ, তাহলে এটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হলো, দিয়ে হয়ে গেল দিগন্ত। সন্ধি করে এখানে একটা গয়ের আবির্ভাব হয়েছে, মানে সন্ধির ফলে এখানে গ এসেছে। সেরকম উত যোগ নতি, উন্নতি, উদ যোগ তোলন সমান উত্তোলন, প্রত্যেকটি হলো ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এরপর হচ্ছে বিসর্গ সন্ধি। এক্ষেত্রে বলেছিলাম যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এইগুলোর সঙ্গে যদি বিসর্গের মিলন ঘটে তখন তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। যেমন এখানে রয়েছে দয়হস্যু বিসর্গ, এর উচ্চারণটা কেমন হয়? দুহ। বিসর্গ থাকলে এর উচ্চারণটা এইরকম টাইপের হয়, দুহ যোগ তর সমান হলো দুস্তর। তাহলে এখানে বিসর্গটা লুপ্ত হয়ে কি এসেছে? দন্তেস্ব। যখন সন্ধি হয়নি তার আগে যে বিসর্গটা ছিল সেটা সন্ধির পর লোপ পেয়ে একটা দন্তেশ্বর আবির্ভাব ঘটেছে। এটাই সন্ধির নিয়ম। অর্থাৎ আগেকার দিনে যেমন রাজায় রাজায় যে যুদ্ধ হতো, যে কথাটা বলছিলাম সন্ধির ক্ষেত্রে, সেক্ষেত্রে কাউকে কিছু না কিছু ছাড়তেই হতো। যে রাজা হারতো তাকে হয়তো কিছু রাজ্য জয়ী রাজাকে দিয়ে দিতে হতো, ছেড়ে দিতে হতো। আবার জয়ী রাজাও হয়তো কিছু শর্ত সাপেক্ষে অধিকৃত কোনো রাজ্য সেটা আবার হয়তো ছেড়ে দিত। এই কিছু একটা ছেড়ে দেওয়া গ্রহণ করা এই বিষয়গুলো থেকেই থাকে সন্ধির ক্ষেত্রে। দুঃ যোগ ঘটনা সেটা হচ্ছে দুর্ঘটনা। সেরকম নিঃ যোগ চল, নিশ্চল, এখানে বিসর্গ লোপ পেয়ে তালবস্য এসেছে। সেরকম আবার অন্তঃ যোগ ধান সমান অন্তর্ধান, এইগুলো সবই বিসর্গ সন্ধির উদাহরণ। তো এইগুলো মোটামুটি 3 ধরনের সন্ধি। এছাড়াও আরও এক ধরনের সন্ধির আমরা পরিচয় পেয়ে থাকি বাংলা ব্যাকরণে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি মানে হচ্ছে যে সন্ধির যে রুলস নিয়ম সেইগুলো কিন্তু এটা কিছুই মানে না। অর্থাৎ এমন কিছু সন্ধির উদাহরণ আমরা বাংলা ব্যাকরণে লক্ষ্য করি যেগুলো সন্ধির কিছু নিয়ম মেনে চলে না, সেইগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে গবাক্ষ, গো যোগ অক্ষ সমান গবাক্ষ। তাহলে এখানে ওয়ের সঙ্গে অয়ের মিলনের ফলে ব চলে এলো, এটা কিন্তু সন্ধির কোনো নিয়মে নেই, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। সেই রকম আরও উদাহরণ আছে, যেমন বৃহস্পতি। বৃহস্পতি এটা কী থেকে এসছে? বৃহৎ যোগপতি সমান বৃহস্পতি। তো এই ধরনের বেশ কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা, আজকের এই ছোটো ভিডিওতে আমরা সন্ধি সম্পর্কে এই কয়েকটি বিষয়ই জানলাম, যে সন্ধি কী, সন্ধির প্রকার কী, সেগুলোর উদাহরণ সহযোগে আমরা জানবার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।